আগমনী সূর্যের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। নতুন সূর্যোদয় হবে, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব, একটা বিপ্লব হবে ইসলামের বিপ্লব। দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উঠবে, চায়নার পিকিং এর পথে পথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, মস্কোর রাজপথে আল্লাহর বরত্বের জয়গান গাওয়া হবে। সেই স্বয়ং ওয়াশিংটনের মাথার উপর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠবে, ইসরায়েলের পতন ঘটবে। যুবক, দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দাও। এই উম্মার জন্য, এই জাতির জন্য, এই ভূখণ্ডের জন্য কারা কারা শহীদ হতে প্রস্তুত আছো এই লাইনে দাঁড়াও। এই ইসকন নামক সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ না করা হয়, বাংলার মাটিতে ইসকনকে অবাঞ্ছিত করতে, উৎখাত করতে যা করতে হয় আমরা নিজেরাই তা করব। কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আলেম সমাজ যদি জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হয়, ইনশাআল্লাহ সারা দুনিয়া থেকে সমস্ত তাগুতের বিদায় খন্ড বেজে যাবে, হকের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ। নাস্তিক, মুরতাদ, দেশ বিরোধী শক্তি যদি আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাদের তাৎখণ্ড জবাব দেওয়ার জন্য ওলামায়ে উম্মত যদি ডাক দেন, রাজপথে নামবার জন্য প্রস্তুত থাকবেন তো? আল্লাহর নামের হাজারবার শপথ করে বলি, এক আল্লাহকে রাজি করার জন্য সারা দুনিয়াকে যদি নারাজ করতে হয়, পরোয়া করবার টাইম নাই। জালিমের সামনে মাথা নত করি নাই, জালিমের প্রস্তাব গ্রহণ করি নাই, জালিমের কথায় তার ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতিকে। সাহস করুন, হিম্মত করুন, একটা ঝাঁকুনি আমরা দেব, সেই ঝাঁকুনির সাথে মানব রচিত সমস্ত তন্ত্র। আমরা একটা বিপ্লব করব, সে বিপ্লব হবে কোন তন্ত্রের বিপ্লব নয়, কোন মন্ত্রের বিপ্লব নয়, আল্লাহর জমিনে চূড়ান্ত। সুশীল নামীয় কিছু কুশীল তারা এখন মায়া কান্না কাঁদে, খবরদার হুঁশিয়ারি উচ্চারণ করতে। মনে রাখবে, আবু সাঈদ জীবন দিয়েছে, মরে যায় নাই। আবু সাঈদের প্রাণ প্রতীক নিভে গিয়েছে। এই মুসলমান, ভয় কিসের? যদি তুমি দুনিয়ার জন্য মরো, তোমার সেই মরণ একটা পশুর মৃত্যুর চেয়ে বেশি কিছু নয়। ওরা জানে না ভারত, ওরা জানে না 550 বছর এই গোটা হিন্দুস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশের পুরা উপমহাদেশ মুসলমান।